আজকে বেরিয়ে পড়েছিলাম কলকাতা আর তার আশেপাশের বেশ কিছু ফেমাস পুজো বাড়ি দেখবার জন্য। প্রথমেই আজকে রাস পূর্ণিমা উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম জগদ্দলপুর কবিরাজ বাড়ি। তারপরে আমরা এখান থেকে যাব বিপত্তারিণী কালীবাড়ি। তারপরে আমরা চলে যাব আদিগঙ্গা, যেটি করের গঙ্গা নামে পরিচিত। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন দিয়ে একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবই আমাদের সাথে ঘুরে দেখুন, সঙ্গে থাকবেন আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কবিরাজ বাড়ির হচ্ছে রথ, এই রথ যায় মেলা। এবছরে রাস পুজো উৎসব উপলক্ষে আজকে আমাদের গন্তব্য হল এখান থেকে বেরিয়ে চলে গেলাম বিপত্তারিণী মন্দিরের উদ্দেশ্যে। সঙ্গে থাকবেন। এই যে রাস্তাটা দেখছেন, এটা সোজা চলে গেছে গড়িয়ার দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজপুরে, আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বারুইপুরের দিকে। আমরা এইদিকে দেখে যাব। এটা হচ্ছে বিপত্তারিণী মন্দিরের হচ্ছে রাস্তা, এটা দিয়ে আমরা এখন সোজা চলে যাচ্ছি।
চলুন সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো আমরা আজকে বিপত্তারিণী মন্দির। চলুন। পৌঁছে গেলাম আমরা এখন বিপত্তারিণী বাড়িতে, আর এর ঠিক সামনে দাঁড়িয়ে আছি এখন। এই হচ্ছে মেন দুয়ার, বিপত্তারিণী চণ্ডী বাড়ি। শ্রীযুক্ত অরুণ কুমার মুখার্জি মহাশয়ের দ্বারা এই মানে পুরো বাড়িটা নির্মিত হয়েছিল ওনার প্রচেষ্টাতেই। আমি মন্দিরে খোলার টাইমিং, যদিও মন্দির এখন বন্ধ হয়ে গেছে, আবার বিকেল 3টে থেকে মন্দির খুলবে, তো আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। আর আমি মন্দির কখন আসলে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন সমস্ত টাইমিং আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আর ভিডিও ডেসক্রিপশান বক্সেও মেনশন করা থাকবে। এই দেখছেন, এই হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। এই হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ির পার্কিং এরিয়া, আর পার্কিং এরিয়াও এখন বন্ধ আছে। আমি আপনাদের দেখাচ্ছি পার্কিংয়ের স্পেস, অনেক বড় এলাকা জুড়ে পুরো পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, অনেক বড় স্পেস, ভিতরে জুতো রাখারও জায়গা আছে। আর এটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে পার্কিং এরিয়া। তো আপনারা এখানে এসে আগে প্রথমে আপনাদের যদি 4 চাকা 4 হুইলারে আসেন তাহলে এখানে গাড়ি রেখে, এটা দিয়ে ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আমার আঙুলের কাছে, ওইটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। এই বাড়িটি হচ্ছে মানে নতুনভাবে নির্মিত হয়েছে। পুরনো যে বাড়িটা সেটা হচ্ছে গড়িয়াতে আছে, এখনও আছে। আর এইখানে হচ্ছে আপনার নতুনভাবে এই বিপত্তারিণী চণ্ডী বাড়ি নির্মিত হয়েছে। আমরা এখন আছি এই করের গঙ্গার ঠিক সামনে, আর রাজপুর করের গঙ্গা মানে করবাবুর এটা হচ্ছে জায়গা ছিল, এরপর দিয়ে গঙ্গা বয়ে গেছে। আচ্ছা, এই কত বছর আগেকার এই ঘটনা? অনেক বছর। এখানে সব দেখুন শিবের মন্দির, এগুলো শিবের মন্দির সাধারণত গঙ্গার পাড়েতে হয়। হ্যাঁ, কটা শিব মন্দির আছে? 3টে দেখতে পাচ্ছি। না, 1 2 এখানে আছে 3, এখানে আছে 4, ভিতরে আছে 2খানা, টোটাল কখানা? 6-7খানা আছে। 6-7খানা। নিত্য পুজো হয়? পুজো হয়। আচ্ছা, এই দেখুন এখানে প্রায় 7খানা উনি যেটা বললেন মন্দির আছে। তো এখানে দেখা যাচ্ছে মন্দিরগুলো, ওইখানেও 2টো আছে। এই পাশেও শিব মন্দির আছে, দেখুন এখানে 2টো শিব মন্দির ওইখানেও আছে। সাধারণত গঙ্গার পাড়েই হচ্ছে আপনার শিব মন্দির হয়। তো এই পার্টটা আমি দেখাবো আপনাদের। আর এই হচ্ছে আপনার শিব মন্দির, এখানে 7খানা আপনার শিব মন্দির আছে, আর এর ভিতরেও আছে শিব মন্দির। আর দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে আপনার শিব মন্দির। এখনও নিত্য পুজো হয়, প্রতিদিনই হয়। আর আদি গঙ্গার যেটা পাড় সেটা দেখাচ্ছি আপনার। এর ভিতরেও হচ্ছে আপনার শিব মন্দির আছে, আপনাকে দেখাচ্ছি। দেখুন এই শিব মন্দির, আর এইদিকেও হচ্ছে আপনার শিব মন্দির আছে অনেক। এই যে পাড় দেখছেন এখানে হচ্ছে এটা আদি গঙ্গা। কোনো সময় এটা দিয়েই গঙ্গা বয়ে গেছিলো। আজকে এখানে পুকুরের মতো দেখাচ্ছে, কিন্তু এইটি হচ্ছে আদি গঙ্গা, পরেদের আদি গঙ্গা। আর এই দেখুন এখানে একটা শিব মন্দির, শিবলিঙ্গ আছে, এটা এখনো পর্যন্ত পুজো হয় দেখে মনে হচ্ছে।
এটা হচ্ছে ঘাট। এই পুরো এলাকাটাই হচ্ছে গঙ্গা ছিল, আর আজকের দিনে এটা একটা পুকুরের আকার উপর মানে ধারণ করেছে, পুকুরের মতো দেখতে। পুকুরই বলতে পারেন, এখানে আমাদের সাধারণত চোখে এটা পুকুরই মনে হবে। আর এখানে এখনও দেখুন বহু ঠাকুর বিসর্জন এখানে এখনও করতে হয়। এখানকার স্থানীয় বাসিন্দারা এখনও এটাকে গঙ্গা, এখানে গঙ্গা বলেই মনে করেন, গঙ্গার মতো পবিত্র বলেই মনে করেন। আর এখানে দেখুন সন্ধ্যাবেলায় বসার জায়গাও আছে, সন্ধ্যাবেলায় আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারবেন, বসার জন্য জায়গা করা আছে। চলুন ওই দিকটা যাই।